মাঝে মাঝে আমার হৃদয়টা বিষিয়ে ওঠে, কষ্ট আর ক্রোধে আমার জিহ্বা অসাড় হয়ে আসে। ভেতরটা এক অজানা ভাবনার সাগরে ডুবে যায়, কোনো অচেনা জগতে। আর তখনই আমি রুমির মসনবীর কথা স্মরণ করি নিজের জন্য। এ যেন আমার জন্য এক গোপন ইবাদত। ওনার তেজরশ্মি পড়ার আগে আমি যেন পাথুরে দেয়ালে মৃত নকশা হয়ে পড়েছিলাম। সেদিন শিকারের খোঁজে বেরিয়ে তিনি আমার খোঁজ পেলেন, সেই একই সুর বাজাতে বললেন। সেই থেকে আমি আছি ওনার সহচর। আমি ওনার সাথে একসাথে বহু বাগান, ফুল আর বৃক্ষের সৌন্দর্য দেখেছি, সমুদ্রের বিশালতা আর সমুদ্রের স্বচ্ছ জলরাশি দেখেছি। আমরা দুজন একসাথে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছি। আমি ছাড়া অন্য কারো সে সৌভাগ্য। আমি জানি আমি কে, কিন্তু তিনি কি জানেন তিনি আমার সূর্য? তিনি জানেন না। মৃত্যু অনিবার্য জেনেও আগুনের পানে ছুটতে থাকা পতঙ্গ আমি সূর্যের দিকে ধাবমান গলিত ডানার ইকারুস। আমি পারগালি ইব্রাহিম, জাহাপনার অন্ধ ভক্ত, তার দাস, বন্ধু আর প্রিয় সহচর। সাথে বহু সময় পাড়ি দিয়েছি, যুদ্ধের ময়দানে সহযোদ্ধা হয়ে লড়েছি আর বিজয়ী হয়েছি। বছর, বহু শহর, বহু আমরা একসাথে পাড়ি দিয়েছি। অতীতের পাতা উল্টে শুধু আমাদের বন্ধুত্বের গল্প খুঁজে পেয়েছি। নিজেকে বারংবার আমি একই কথা বলেছি। আমার সামনে মৃত্যু এসে দাঁড়ালেও এই স্বর্ণালী স্মৃতি আমি ভুলব না।